এই বছরে আজকের প্রথম কাঁচা কাঁঠাল রান্না করে খাওয়া। আমার কাছে পাকা কাঁঠালের চেয়ে কাঁচা কাঁঠাল রান্না করে খাওয়া অনেক পছন্দের। সিজনের প্রথম ফল সেহেতু এই ছোট ছোট কাঁঠালগুলো অনেক দামে বিক্রি করা হচ্ছে। আর কাঁঠাল কাটার সময় কিন্তু কাঁঠালে অনেক আঠা থাকে। তো আঠা না লাগার মতো কিভাবে কাঁঠালটা কাটলাম আর আমাদের আদিবাসী স্টাইলে কি কি উপকরণ দিয়ে মজাদার এই কাঁঠালের রান্নাটা করলাম, কোথায় থেকে এবং কত দামে এই কাঁঠালটা নিলাম তা নিয়ে থাকবে আজকে সম্পূর্ণ ভিডিও। হাই ব্রিওয়ান বেকুনারে জুজু, সবাইকে নমস্কার। আমার কাছে এখন এই বছরের প্রথম অনেক ডিমান্ডেবল কাঁচা কাঁঠাল রয়েছে। এই কাঁঠালকে কাটার জন্য আমি বটি নিইনি, যেহেতু কাঁঠালটা একটু ছোট তার কারণে আমি ছুরি দিয়ে কাঁঠালটা কেটে নিচ্ছি। কাঁঠালের সিজন কিন্তু মাত্র শুরু হয়েছে, তাই এই কাঁঠালগুলো যেখানে সেখানে পাওয়া যায় না, আর পাওয়া গেলেও কিন্তু অনেক দাম। আমি এই কাঁঠালটা নিয়েছি খাগড়াছড়ির একটা পাহাড়ি তরিতরকারি বাজার থেকে। সাইজ অনুসারে কাঁঠালের দামগুলা ছিল, বড় যেটা দেখতে পাচ্ছেন ওইটা 250 টাকা ছিল, আর আমি যেটা নিয়েছি এটা 150 টাকা ছিল, যেহেতু আমারটা একটু ছোট ছিল। রাঙ্গামাটিতে এই সাইজের কাঁঠালগুলো 400-600 এরকম ছিল, তো সে অনুসারে আমার এই কাঁঠালগুলোর দাম একটু কমই লেগেছে, তো সে কারণে আমি এখান থেকে একটা নিয়ে নিয়েছি। এই বাজারে আরো দেখলাম শামুকের মাংসগুলো খুলে বিক্রি করছে, তো এখান থেকেও শামুক নিয়ে নিলাম। যেখানে শামুক বিক্রি করা হচ্ছে ঠিক সেই পাশে আমাদের একজন আদিবাসী নারী খুব সুন্দর করে তামাক খাচ্ছে, যেটাকে আমরা চাকমা ভাষায় দাবা বলি। আমার পছন্দ মতো ২টি তরকারি নিয়ে এসেছি, আর এই যে আমার কাঁঠালটা কাটা শেষ। আর কাঁঠালে কিন্তু প্রচুর পরিমাণে আঠা থাকে, কাঁঠালের আঠাগুলা যাতে ছুরিতে ও আমার হাতে না লাগে সেজন্য আমি কাঁঠালের এই দুইটা অংশ পানিতে একটু ভিজিয়ে নিব, তারপর হাতে আর ছুরিতে তেল লাগিয়ে নিব। আমি প্রথমে মনে করেছিলাম যে কাঁঠালটা যেহেতু ছোট তো বেশি আঠা থাকবে না, সে কারণে আমি তেল লাগানোর আগে কাঁঠালটা ছোট ছোট করে ফালি করছি। এরপরে দেখলাম কাঁঠালে মোটামুটি আঠা রয়েছে, তো সে কারণে আমি বাগলগুলো ছিলার আগে আমার হাতে আর ছুরিতে তেল লাগিয়ে নিচ্ছি। ছুরিতে আর হাতে তেল লাগালে আটাগুলো লাগবে না। হাতে আর ছুরিতে তেল লাগানোর পরে এই যে আমি ফালি করে রাখা ছোট কাঁঠালের টুকরো থেকে সামনের শক্ত অংশটা কেটে নিচ্ছি, তারপর পিছনের বাগলটা ভালো করে কেটে নিচ্ছি। একে একে ফালি করে রাখা কাঁঠালের সব টুকরোগুলো সেম ভাবে কেটে নিব। তো এই যে ফালি করে রাখা কাঁঠালের টুকরো থেকে পিছনের বাগল, তারপর সামনের শক্ত অংশটা ফেলে দেওয়া শেষ। এই কাঁঠালের তরকারিটা রান্না করার জন্য আমার চাউলের গুঁড়ি লাগবে, তাই আমি চাউল ভিজিয়ে নিচ্ছি। আজকের মজাদার এই রেসিপিটার জন্য আমি বাজারের বাড়তি কোনো মশলা ইউজ করব না, কিন্তু আমার পেঁয়াজ আর রসুন লাগবে, তো সে কারণে আমি পেঁয়াজ আর রসুন ছিলে রেখে দিচ্ছি। পেঁয়াজ কাটা শেষ, এই যে আমি এখন ফালি করে রাখা কাঁঠালের টুকরোগুলো কুচি কুচি করে কাটবো। এভাবে আমি সব কাঁঠালের টুকরোগুলো কুচি কুচি করে কেটে নিব। ছোট এই কাঁঠালগুলো বড় বড় করে না কেটে এভাবে কুচি কুচি করে কেটে রান্না করলে বেশি মজা হয়। ফালি করে রাখা কাঁঠালের টুকরোগুলো কুচি কুচি করে কেটে নেওয়া শেষ, এই যে আমি ঠিক এরকম করে কেটে নিয়েছি। এখন রান্না করার জন্য পাতিলে তেল বসিয়ে দিলাম। আমি কিন্তু একদম অল্প তেলে রান্না করব, তাই তেল একটু কম দিলাম। তারপর পেঁয়াজের কুচিটা দিয়ে দিলাম, এরপরে দিয়ে দিলাম হলুদ লবণ, তারপর একটু কষিয়ে দেওয়ার পরে দিয়ে দিলাম বেটে রাখা রসুন আর কাঁচামরিচ। এই উপাদানগুলো তেলে একটু ভেজে নেওয়ার পরে কাঁঠালের কুচিগুলো দিয়ে দিলাম। সব কাঁঠালের কুচিগুলো দেওয়ার পরে নেড়ে ছেড়ে অনেকক্ষণ সিদ্ধ করে নিব। অনেকক্ষণ সিদ্ধ করার পরে কাঁঠাল থেকে যে পানি বের হয়েছিল ওই পানিটাও শুকিয়ে গেছে। এখন আমি হালকা একটু নাপ্পি বা সিদলের পানি দিব, যা এই তরকারিকে আরো দ্বিগুণ স্বাদ বাড়িয়ে দিবে। কাঁঠালের তরকারিটা সিদ্ধ হতে হতে আমি এখন ভিজিয়ে রাখা চাউলগুলো পেতে নিব। কাঁঠালের তরকারিতে এই চাউলের গুঁড়াটা ইউজ করলে কাঁঠালের ঝোলটা একটু গ্রেভি গ্রেভি হবে আর খেতে অনেক মজা লাগে। চাউলগুলা গুঁড়ো করার পর আমি হালকা একটু পানি দিয়েছি, এই যে একদম গুঁড়ি হয়ে গেছে। আর কাঁঠালের তরকারিটা আমার প্রায় হয়ে এসেছে, আমি এখন এই যে এই চাউলের গুঁড়াটা দিয়ে দিব।
চাউলের গুঁড়া দেওয়ার পরে আরেকটু সিদ্ধ করার পরে আমার তরকারিটা হয়ে গিয়েছে। এই যে দেখেন ঝোলটা একদম গ্রেভি গ্রেভি লাগছে। একদম অল্প তেলে বাড়তি কোনো মসলা ঝামেলা ছাড়াই আমাদের আদিবাসী স্টাইলে এই কাঁঠালের তরকারিটা এত যে সুস্বাদু বলার মতো না। এখন হচ্ছে গরম গরম এই তরকারি দিয়ে ভাত খাওয়ার পালা। কাঁঠালের এই তরকারিটা বেড়ে নেওয়ার পরে আমি তো অলরেডি ভাত খেয়ে ফেলেছি। এই তরকারিটা এত মজা হয়েছে আমি শুধু এই তরকারি দিয়ে 1 প্লেট ভাত খেয়ে নিয়েছি। তো আজকের এই ভিডিওটা তাহলে এই পর্যন্তই। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে নতুন আরেকটি ব্লগ নিয়ে। সে পর্যন্ত টাটা।